সো গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আর এই মুহূর্তে আমি আছি ভিরিঙ্গি কালীবাড়ি। তো দেখতে পাচ্ছ ভিরিঙ্গি কালীবাড়ি, আর একদম সকাল সকাল একটা লাইভ নিয়ে চলে এসেছি। আর ভিতরে যাব একদম সকাল সকাল তোমাদের ভিরিঙ্গি কালী মায়ের দর্শন করাবো। আর চলে এসেছি সকাল সকাল, হ্যাঁ, ভিরিঙ্গি কালীবাড়ি যেটা আমাদের ব্যানাচিতিতে আছে, ভিরিঙ্গি শ্মশান কালীবাড়ি, সেখানে চলে এসেছি। আর এখানে সব পুজো দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হচ্ছে। জাস্ট ভিডিওটা স্টার্ট করেছি, তোমরা আস্তে আস্তে জয়েন করতে থাকো। তো ভিরিঙ্গি কালীবাড়ি যারা এসছো তোমরা তো সবাই চেনো, জায়গাটা চেনো। আর কতটা জাগ্রত মন্দির সেটা তো কিন্তু তোমরা সবাই জানো। তো সকাল সকাল আমি পার হচ্ছিলাম এখানে, অ্যাকচুয়ালি আমি কাজে এসেছিলাম, তো মনটা খুব টানছিল যে কালীবাড়ি যায়। তো সেই জন্য সরাসরি চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়ি মন্দির। আর তো চলো একটু ওয়েট করো, আমি মায়ের দর্শন করাবো, কিন্তু তার আগে একটু মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে বাবা সিদ্ধেশ্বরী মন্দির, শিব ঠাকুরের মন্দির যদি বলো, তো সেই শিব ঠাকুরের মন্দির হচ্ছে এটা। তো চলো একবার ভেতরে যাই, তারপরে কিন্তু আমি এক এক করে সব কটা মন্দির তোমাদের ঘুরে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাবা সিদ্ধেশ্বরী মন্দির। তো সাথে ঠিক তার পেছনেই আছে বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির। তো চলো একটু ওই দিকটায় যাই। তো এখানে দেখতে পাচ্ছ শ্রী বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির। আর এই মন্দির চত্বরে মানে অনেকগুলো মন্দির, ছোট ছোট করে অনেকগুলো মন্দির কিন্তু আছে, কিন্তু মূল মন্দির যেটা সেটা মায়ের শ্মশানকালীর মন্দির আছে এটা। তোমরা যারা এসছো তারা তো জানোই, যারা আসোনি এখনও পর্যন্ত তাদের জন্য স্পেশালি এটা আমি ইনফরমেশনগুলো দিচ্ছি। আর এই ফেসবুক পেজে আমার প্রথম কালীবাড়ি আসা, তোমাদেরকে নিয়ে কালীবাড়ি প্রথম আসা। আর এখানে আছে মা অন্নপূর্ণা আর মায়ের বাড়ির দর্শন, অন্নপূর্ণা মায়ের বাড়ির দর্শন। আর এটা হচ্ছে নতুন করে এই মন্দিরটা বানানো হয়েছে, মা অন্নপূর্ণা মায়ের মন্দিরটা বানানো হয়েছে। তো চলো ভিতরে যাই। তো দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার মন্দির এটা। তো কারা কারা দেখছে, কে রাজবংশী দেখছে, পারবিনা দেখছে, আলিম দেখছে, হুমার দেখছে, আব্দুল, নাগাব, রাজ, জিতুমণি বাবা। তো যারা যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো শেয়ার করে দিও। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল মন্দির দর্শন করাচ্ছি তোমাদের আমি। হ্যাঁ, ভিরিঙ্গি কালীবাড়ি, হ্যাঁ একদম ভিরিঙ্গি কালীবাড়ি থেকে আছি কিন্তু লাইভ। আর নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে দিও যাতে সবাই দর্শন করতে পারে, কারণ সবার কাছে পৌঁছে যেতে পারে এই ভিডিওটি। তো সবার কাছে অনুরোধ, কাইন্ডলি একটু শেয়ার করে দিও। আর মন্দির চত্বরে জায়গাটা একটু দেখো, আবহাওয়া দেখো, একটু আলাদা একটা শান্তি দেয়, ঠিক কথায়। কৃষ্ণা দাস দেখছে। যারা যারা দেখছো একটু নিজেদের লোকেশনগুলো একটু শেয়ার করে দিও। আর এখানে হনুমানজির মন্দির আছে, দেখতে পাচ্ছ। আর ঠিক তার পাশেই এখানে হনুমানজির মন্দির, ঠিক তার পাশেই কিন্তু কাল ভৈরবের মন্দির। তো এটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। আর তার পাশে গণেশ মহাদেবের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছি গণেশ মহাদেবের মন্দির। আর ঠিক তার সামনেই কিন্তু এখানে আছে মায়ের শ্মশানকালী মায়ের মন্দির। তো চলো তো ভিতরে যাব, তোমাদের দেখাবো। তো যারা যারা দেখছো এর উপরে কোনো রিলস ভিডিও চাও নাকি কিন্তু একটু কমেন্ট করো, আমি তাহলে রিলস বানাবো। এখন একটা রিলস ভিডিও বানাবো তোমাদের জন্য, আর কিছুক্ষণ পরে তাহলে ছাড়বো। আর দেখতে পাচ্ছ
কালী জাগৃতি কালিকা, কলৌ জাগৃতি কালিকা। এই হচ্ছে মূল মায়ের মন্দির। তো এই মুহূর্তে আছি ভিরিঙ্গি কালীবাড়ি, সেখান থেকে আছি লাইভ। আর এখানে কিন্তু বলি হয়, তোমরা সবাই জানো। আর ঠিক জাস্ট এখনই মায়ের দর্শন করালাম তোমাদের। সকাল সকাল আমি এসেছিলাম এখানে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই ব্যাপারটা। তো তার জন্য কিন্তু একটা লাইভ নিয়ে চলে এসেছি। তো ভিরিঙ্গি কালীবাড়ি 1259 সালে কিন্তু তৈরি হয়েছে। মানে এখন এটা 1400 সামথিং চলছে, মানে প্রায় 150 বছরের পুরনো কিন্তু এই ভিরিঙ্গি কালী মন্দির। তো কতটা পুরনো কালী মন্দির, কতটা জাগ্রত, তোমরা আশা করছি যারা জানো তারা কিন্তু সবাই জানো যে এটা কতটা পুরনো এবং কতটা জাগ্রত মন্দির। তো অ্যাকচুয়ালি আমি এখানে বেশি জোরে কথা বলতে বা বেশি কথা বলতে চাইছি না, যতটা কম কথা বলা যায় ততটা, এবং একদম আস্তেই কথা বলছি। তো জানো মন্দির চত্বরে বেশি জোরে কথা বলাটা ঠিকও নয়। আর এদিকে আছে রবীন্দ্রনাথ রায় মহাশয়, সাথে এখানে হনুমানজির একটা মন্দির, বজরংবলীর মন্দির, আর ভিতরে কিছু মন্দির আছে। তো এখানে সব সমাধি আছে। তো যারা যারা এসছো, পাঞ্জাব থেকে দেখছেন অখিলেশ কুমার সিং। তো এইখানে সব সমাধি করা আছে, সবার নাম আছে, তুলসীদাস গোসাই থেকে শুরু করে জগদীশচন্দ্র রায়, রবীন্দ্রনাথ রায়, সবার বড় বড় ঋষিমণি যারা আছে তাদের কিন্তু সমাধি এখানে করা আছে। চলো আমি এখন ভিডিওটা এন্ড করছি, তারপরে একটা রিলস ভিডিও বানাবো। আচ্ছা একটু সাইডে আসি। তো ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি, একটা রিলস ভিডিও বানাবো। তোমাদের ভালোবাসা দিও, রিলসটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করো। সকাল সকাল মায়ের দর্শন সবাইকে করার একটা সুযোগ করে দিও। তো চলো আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত থাক। আর আজকে আরও ভিডিও আসবে সন্ধ্যাবেলা করে আরও ভিডিও আসবে। তো টাটা।